বুকের ভেতর দারুণ ঝড়, আজ সৃষ্টি সুখে উল্লাসে কর স্লোগান উচ্চারণের মধ্য দিয়ে ঢাকায় শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব। বৃহস্পতিবার উৎসবের তৃতীয় দিন আয়োজিত হয়েছে নাট্যলেখক স্যার গুলজারের নাটক রাভি নদী পেরিয়ে। থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের আয়োজনে প্রতি বছর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই আয়োজন। 11 দিনের এই উৎসবে মঞ্চস্থ হবে 18টি নাটক। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবেশনায় মঞ্চস্থ হয় স্বনামধন্য নাট্যলেখক স্যার গুলজারের নাটক রাভি নদী পেরিয়ে। অবিভক্ত ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের অসাম্প্রদায়িক চেতনাকে কেন্দ্র করে রচিত এই নাটকের নির্দেশনায় ছিলেন উম্মে হানি। ধর্ম নিয়ে উস্কে দেয়া এবং এটা নিয়ে যে মানুষ নিজের মানবিকতা রেখে সবাই ধর্ম নিয়ে আমরা মারামারি করি, তো এই মানুষকে এই বোধোদয়টা দিতে হয়তো আমরা সক্ষম হয়েছি এই নাটকের মাধ্যমে। অল্প কয়েকদিনের মধ্যে নাটকটা করেছি, তো এর মধ্যে মোটামুটি সবার মধ্যে যে বন্ডিংটা হয়েছে, আমরা লিটারালি কান্না করছি শোয়ের পর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 3 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সন্ধ্যা 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত মঞ্চস্থ হবে এই নাটকগুলো। এখন আমাদের দেশে যে পরিস্থিতি, আমরা চাই প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা বর্ণে যেন একটা একতা থাকে। সেই জিনিসটার চর্চা যে আমরা যুগ যুগ ধরে করে আসছি, সেটাই নাটকের মাধ্যমে খুব দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই ভালো লেগেছে একজন সাধারণ দর্শক হিসেবে। দিন শেষে এত সুন্দর একটা পারফরমেন্স দেখলাম এবং মনে হলো যে একখণ্ড আমরা পাঞ্জাব দেখলাম। বর্তমান সময়ে দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির বিপক্ষে অসাম্প্রদায়িক চেতনাকে কেন্দ্র করে নাটকটি মঞ্চস্থ করা হয়েছে। সময় উপযোগী এ ধরনের নাটকে উৎসাহ জানিয়েছে দর্শকরাও। অবিভক্ত বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানকে নিয়ে রচিত নাটক রাভি নদী পেরিয়ে মঞ্চায়িত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এই নাটকের মাধ্যমে বর্তমান বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে তুলে ধরার চেষ্টা করেছে। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।